নমস্কার, নলে শ্রাবণী। আজকে তোমাদের একটা নতুন ইউনিক রান্না দেখাবো, যেটা হচ্ছে আর মাছ। এই দেখো, এই যে আর মাছ। এই আর মাছে তো অনেক রকম রেসিপি গেছো, কিন্তু এটাকে চিলি আর করবো এরকম। তার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি সব কিছু মশলা অ্যাড করব, মাখাবো। দেখো কী কী দিচ্ছি। দেবো স্বাদ মতো, তারপরে হলুদ দেব। এবার এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। 1 চামচ আদা, 1 চামচ পেঁয়াজ, হাফ চামচ রসুন, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ। এগুলো আগে আমি ভালো করে মেখে নিই। 4 চামচ কর্নফ্লাওয়ার মাছে দিলাম। ভালো করে এবার আমি এগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। গরম হয়েছে, 10 মিনিট পর আমি এগুলোকে আস্তে আস্তে বড়ার মতো করে ভেজে নেবো। তোমরা এর আগেও দেখেছিলে আমি এইরকমই করেছিলাম। তা বোয়াল মাছ ছিল, এটা আর মাছ। একই প্রসেসেই করব। এইভাবে আস্তে আস্তে এগুলো আমি ভেজে নিই। এবং সবগুলো আমি ভেজে নিয়েছি। এই তেলে আমি রান্নাটা করবো, আগে সব তুলে নিই, তারপর আমি যেটা করবো, একটা শুকনো লঙ্কা দিলাম। এদিকে আমি দেখো সবকে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো মাঝারি সাইজে, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের ক্যাপসিকাম, আর লঙ্কা নিয়েছি। চিলি তো দিতেই হবে, তাই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ক্যাপসিকামগুলো দেবো। যেভাবে চিলি করে সেই প্রসেসেই হবে এটা। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা একটু ভাজা হোক, তারপর দেবো টমেটো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিই, তাহলে লঙ্কাটা একটু ঝাল ঝাল হবে, লঙ্কাটা ভাজা ভাজা হবে। আর এর সাথে আমি নুনটাও দিয়ে দেবো, টমেটোটাও তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আমি নুন আগেই দেওয়া ছিল, তাই একটু আর নুন দিলাম না। ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে সয়া সস দেবো। 4 মুটকি সয়া সস দেবো, কারণ এটা একটু বেশি তো। আর দেবো টমেটো সসটা, এটাতেও আমি 4 মুটকি টমেটো সস দেবো। এইভাবে 4 টেবিল চামচের দেখা কালারটা দেখছো। এবার আমি অল্প করে জল দিই একটু সেদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো, তারপরে কর্নফ্লাওয়ারটা দেবো। এবার ঢেকে দিই। আমি কর্নফ্লাওয়ারটা গুলে রাখি, 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি। 4 চামচ উঁচু কর্নফ্লাওয়ারটা আমি গুলে রাখলাম। এই ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু ফুটে উঠুক, আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি তারপর সেটা দেবো। আবার একটু ঢেকে দেবো। দেখো এটা প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। তো গ্রেভিটা গাঢ় হবে। 2 মিনিট নেড়ে দিয়ে দেবো। কালারটা কত সুন্দর চলে এসছে, দেখতেই পাচ্ছ। 2 মিনিট নেড়ে নিই। কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আজকে বাইরে এরকম একটা ওয়েদার, দেখতেই পাচ্ছ, ক্রাম হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এরকম একটা রেসিপি দারুণ জমে যাবে। তাই তোমরাও দেরি না করে এই আর মাছের চিলিটা করে ফেলবে। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে, খেয়ে দেখলেই মনে থাকবে একবার রান্নাটা। দেখতে পাচ্ছ কালারটা অসাধারণ কালার তৈরি হয়ে গেছে। তাই দেরি না করে তোমরাও তৈরি করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারো না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।